সব কিছু ঠিক আছে, এই কথাটা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের ক্লান্তি ঢেকে রাখে। তারা হাসে, তারা কাজ করে, প্রত্যেকটা সেকেন্ডে সবার জন্য রেডি থাকে। আর আমরা ভাবি মানুষটা তো সবই পারে, কিন্তু ভেতরে ভেতরে সে হয়তো দিন দিন একেবারে শেষ হয়ে যাচ্ছে। এটাকেই বলে সাইলেন্ট বার্নআউট, যেখানে মানুষ তিলে তিলে দিন দিন শেষ হয়ে যায়, কিন্তু কেউ ধরতেই পারে না। তাদের একটা মাস্ক থাকে, স্মার্টনেস, হাসি, এভরিথিং ইজ ফাইন ভান, কিন্তু এই মাস্কের পেছনে এমন একজন লুকিয়ে থাকে যে শান্তি চাই, যে বিশ্রাম চাই, কিন্তু কাউকে বলতে পারে না। আর সব থেকে ভয়ানক হলো পারফেকশনিজম। এই পারফেক্ট হওয়ার চক্করে সে নিজেই নিজের শত্রু হয়ে ওঠে। ভালো হতে হতে সে আর পারে না তার স্ট্যাটাস নিচে নামাতে। সে সব সময় চায় পারফেক্ট হতে, আর এটাই তার জীবনের সব থেকে বড় কাল হয়ে ওঠে। আর আশেপাশের সবাই তাকে বুঝে অথবা না বুঝে মেন্টাল টর্চার করতে থাকে, এটা বলে যে তুমি তো সব কিছু সামলে নিতে পারো। তাই তার আর ভেঙে পড়ার জায়গাটাও থাকে না, কারণ সে জানে তাকে কেউ বুঝবে না, তার ক্লান্তি কেউ বুঝবে না। এই বার্নআউট ভয়ঙ্কর, কারণ এটা দেখা যায় না, এটি নীরব কিন্তু ততটাই ধ্বংসাত্মক। সব সময় যাকে স্ট্রং মনে হয় হতে পারে সেই সব থেকে বেশি কষ্টে আছে। বার্নআউট কোনো দুর্বলতা নয়, বরং এটি ক্লিনিক্যাল ডিপ্রেশনের একটি সিগন্যাল। আপনি যত দ্রুত আপনার এই সিগন্যাল ধরতে পারবেন, বুঝতে পারবেন, তত দ্রুতই আপনার মঙ্গল। বার্নআউটের নির্দিষ্ট কোনো বয়স অথবা জেন্ডার নেই। যে কোনো বয়সে, নারী অথবা পুরুষ, যে কেউ বার্নআউটের শিকার হতে পারে। আপনি নিজেই বার্নআউটে আক্রান্ত নন তো? আপনি নিজেই বার্নআউটের শিকার নন তো আপনার দায়িত্ব পালন করতে করতে? তাই এবার নিজেকে একটি কোশ্চেন করুন, আপনি শেষ কবে একটা দিন নিজের জন্য বেঁচেছিলেন? এবং প্লিজ আপনি নিজেকে এই পারফেকশনিজমের চক্কর থেকে মুক্ত করুন। অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, ইউ আর এ হিউম্যান বিং, নট এ মেশিন।